যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে তার প্রতি সন্তুষ্ট দেখবে, তার জন্য দোজখের আগুন হারাম। সে জান্নাতে যাবে, আর রাসূলের রূপ শয়তান ধরতে পারে না। সুফি সম্রাট দেওয়ানবাগী মাহবুব-এ-খোদা আল্লাহর রূপ আকার সম্পর্কে, আল্লাহকে দেখা সম্পর্কে 9 খণ্ড তাফসীর লিখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যিই কি গরীব ছিলেন? আরও অনেক কিতাব লেখেন, কোরআনের আয়াত ও অসংখ্য হাদিসের নাম, পৃষ্ঠা নাম্বার দিয়ে প্রমাণ করেন আছে আল্লাহর আকৃতি আছে। যদি দেওয়ানবাগী ভুল কোরআনের ও হাদিসের কোনো বিষয়ে ভুল লিখত বা বলতো, তাহলে বাংলাদেশে দেওয়ানবাগীর চেয়েও অনেক বড় লোক আছে, তারা আইনি ব্যবস্থা নিত। দেওয়ানবাগীর শত্রুর অভাব নাই, তারা আইনি ব্যবস্থা নিত কোর্টে। তার কোনো ভুল নেই বলেই কোনো আইনি ব্যবস্থা নিতে পারেনি। বা মঞ্জুর-এ-খোদার ওয়াজ 12 তারিখ 5 মাস 2023 বলে মোবাইলে সার্চ দিন। বা মঞ্জুর-এ-খোদার ওয়াজ 12/5/2023 লিখে সার্চ দিন। দেখবেন অসংখ্য ভক্তরা রাসূলের দিদার পাইতেছে। এখনও যে দেওয়ানবাগী ওফাত লাভ করছে, ওনার আওলাদগণ ধর্ম প্রচার করতেছে, তারপরও হাজার হাজার মানুষ এই ধর্মের আদর্শ মেনে, নামাজ, ইবাদত, ওজিফার আমলগুলো মেনে রাসূলের দিদার পাইতেছে, তারা হাত তুলতেছে। ভক্তগণ যদি রাসূলের দিদার না পাইতো, তাহলে কি হাত তুলতো? রাসূলের দিদার পায় বলেই হাত তুলে। ভক্তরা নিজ নিজ টাকা খরচ করে দরবারে যায়, মিথ্যে বলার জন্য যায় না, কারো কবরে কেউ যাবে না। অতএব যারা হাত তুলে তারা অবশ্যই রাসূলের দিদার পেয়েছে।